বছরের 15 বছরের ছেলেটার উপরে তো গোসল ফরজ হয়। এই বাবা তো, এই ছেলেটা তো জানে না কিভাবে ফরজ গোসল আদায় করতে হয়। এটা শুধু পানিতে ডুব দিলে হয় না, শুধু হাউজের নিচে দাঁড়াইলে হয় না, শুধু টাঙ্কি থেকে পানি ঢেলে দিলে হয় না। নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। সেটা কিভাবে পৌঁছায় আপনি জিজ্ঞেস করেন। ওযুর মধ্যে তো নাকের মধ্যে পানি দেওয়া সুন্নত, কিন্তু গোসল ফরজ হলে নাকের মধ্যে পানি পৌঁছানো, নরম জায়গায় পৌঁছানো ফরজ। তাইলে যার এটা ঠিক মতো আদায় হলো না, সে জানেই না কিভাবে পানি পৌঁছায়, তাইলে তার তো ফরজ গোসল আদায় হয় নাই। তারে বঙ্গোপসাগরে সুবাইলেও তো ফরজ গোসল আদায় হবে না। আর যে ফরজ গোসল আদায় হয় নাই সে তো অপবিত্র, খোদার কসম অপবিত্র। আর এই অপবিত্র, এই অপদার্থ, অপবিত্র সে যদি কাবা ঘরের ছাদে গিয়েও নামাজ পড়ে, তার একটি নামাজ, একটি সেজদা কবুল হবে না, হবে না, হবে না, একেবারে দৈন্তান নাই কান্না। ওই দেখেন ওই বাচ্চাকে, ওই বাচ্চার হাতে যে মোবাইল দিল, যদি সে তার বাপ হয়, আমার সাফ কথা, ওই বাপ হলো জালেম, সাফ জালেম। যে মা তার বাচ্চার হাতে মোবাইল দেয় আর নিজে সাজনের জন্য, নিজে টেলিভিশন দেখার সুবিধার্থে, নিজের সাজগোজ করার জন্য বাচ্চাটার হাতে মোবাইল দিয়ে দিছে, তুই গেমস খেল, তুই মোবাইল টিপ, আমি সাজতেছি, নাচতেছি, তাইলে ওই মা একেবারে অপদার্থ মা, জালেম মা। সাথে সাথে যে বাপ তার সন্তানকে মোবাইল তুলে দিছে, ওই বাবার চাইতে ওই সন্তানের বড় দুশ্মন আর কেউ হইতে পারে না। খামখেয়ালির এক জিন্দিগি আমরা মনে করছি তামাশা, জিন্দিগি আমরা তামসা বানায় দিছি। মাসুম বাচ্চাও মোবাইল টিপে, বাহ, বাপ মা ফুর্তি করে, দেখে, রং চায়, বইয়ে বইয়ে মনে যেন চিপস খায়। আহা, অসংখ্য ফ্যামিলি তাদের বাচ্চাকে ঘুম পাড়ায় মোবাইল দেখায় দেখায়, নাস্তা খাওয়ায় মোবাইল দেখায় দেখায়, ভাত খাওয়ায় মোবাইল দেখতে দেবো, আব্বু খাও, তোমাকে দেখতে দিব। আশ্চর্য, মানে তোমাকে জাহান্নামে ফেলে দেব, বিনিময়ে ভাত খাও। কি বুঝাইতে চাচ্ছেন? আস্তাগফিরুল্লাহ। যুগ যুগ ধরে পৃথিবীতে এই পেছনের এই মুরব্বী, এই বয়স্ক মানুষগুলো, ওনারা সব ছোটবেলায় বড় হয়েছে মোবাইল টিপতে টিপতে, নাকি চাচা বলেন? আপনারা তো, আপনাদের মা বাপ ছিল না, আপনাদেরকে বড় করে নাই, তো এখন আর এই আহ্লাদ কোত্থেকে আসবে? এই আহ্লাদ এখন কোত্থেকে আসবে? বাচ্চা কাঁদে, বাচ্চা কাঁদতে কাঁদতে মরে যায় না, কোনো বাচ্চা কাঁদলে মরে না, কিছুক্ষণ পরে থেমে যায়, ঠিক কিনা বলেন? 2 বার কাঁদবে, 10 বার কাঁদবে, 50 বার কাঁদছে, এক সময় সে শিখে বুঝে নেয় যে আমার এটা দিত না, আমার এটা দিত না, তখন সে ভিন্নভাবেই বেড়ে ওঠে। সেজদা তো দিছে 1 লাখ, কিন্তু ওযুই হইছে না। কথা বোঝেন নাই? সেজদা তো দিছে 1 লাখ, কিন্তু 2 ঠ্যাং ফিসি দিয়া আলগি দিয়া দিছে। অনেক মানুষ আছে এরকম, সেজদা দেওয়ার সময় 2 পাও পিছন দিয়া দুটোটাই উঠে যায়, আমি অনেক দেখছি। তো আপনার তো সেজদাই হয় নাই, নামাজই হয় না, নামাজের কিয়াম, দাঁড়ানো তো ছুটে গেছে। তাইলে এখানে শুধু পরিমাণ, সংখ্যা, যে এত হাজার, এত লাখ, এটা মূল না। মূল বিষয় হলো সৌন্দর্য, সুন্নাত মোতাবেক হলো কিনা, কোরআন সুন্নার আলোকে হলো কিনা, এটা হলো দেখার বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। একই কথা আল্লাহ তাআলা বলেন, এই জমিন সবটা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৌন্দর্যের উপকরণ হিসেবে সাজিয়েছি, আমি বানিয়েছি। উপরে আসমান, নিচে জমিন, চারদিকের এই ফুল ফসল, এই সৌন্দর্যময় পৃথিবী আমিই সাজিয়েছি। কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এই পরীক্ষা করার জন্য যে তোমাদের কার আমল কতটা সুন্দর। আহসান, এই শব্দটা গুরুত্বপূর্ণ। আহসান, এখানে সৌন্দর্য, এটা হলো মূল বিবেচ্য। আর এই সৌন্দর্য মানে আপনার আমার মন মতো সৌন্দর্য না, কোরআন সুন্নাহর আলোকে হলেই সৌন্দর্য।
কোরআন সুন্নার আলোকে না হলে সৌন্দর্য নয়। সৌন্দর্যের মাপকাঠি সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই জন্য আমি বললাম যে সংখ্যা কোনো বিষয় না, মূল বিষয় হলো সৌন্দর্য, আল্লাহর কাছে গ্রহণ হওয়া। 1 লাখ মানুষ বাহবা জানাইল, কিন্তু আল্লাহ তাআলা বললেন আমি গ্রহণ করলাম, তো কি হলো? কথা বলেন না, কোনো লাভ হলো কি? কেউ চিনল না, আল্লাহ তাআলা বললেন আমি গ্রহণ করলাম, তো কি হলো? লাভবান হলো? লাভবান হলো না? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জন? তো মোট নবী রাসূল আদম থেকে আমাদের নবী পর্যন্ত 25 জন তো না? এই পৃথিবীতে নবী রাসূল 25 জন আসছে, তো বাকিদের নাম নাই। তো তাই বলে কি বাকিরা ব্যর্থ? কারো নাম আল্লাহ উল্লেখ করছে, কারো নাম আল্লাহ উল্লেখ করেন না। মিনহুম মান কাসাসনা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন কিছু নবী রাসূলের নাম বন্ধু আমি আপনার কাছে উল্লেখ করলাম, কিছু উল্লেখ করলাম। তো দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা। এজন্য পরিচিত অপরিচিত, জনপ্রিয় অজনপ্রিয় এটা কোনো কিছু না। মূল বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৬ লাখ সাহাবীর সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দান, হজ্জের সময়। কিন্তু ওই ১৬ লক্ষ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই, কোথাও নেই, সারা পৃথিবীতে নেই। একসাথে ১০,০০০ সাহাবীর নামও কোনো কিতাবে নেই। সর্বোচ্চ ৩১৩ জন সাহাবী বদরের যুদ্ধের, ওনাদের নাম একসাথে আছে। আর আরও তো মিলাইলে হয়তো আরও মিলবে, কিন্তু এই লক্ষের চাইতে বেশি, লক্ষ লক্ষ সাহাবী, ওনাদের নাম আর এখন বইতে নাই, ইতিহাসের কিতাবেও নাই। তো যাদের নাম নাই, যাদের কবরের চিহ্নও নাই, তো তারা কি ব্যর্থ? এই সোজা হিসাব। আল্লাহ তাআলার মনে রাখবেন দুইটা নাম আছে, আল্লাহর দুইটা নাম, একটা হলো আয-যাহির, একটা হলো আল বাতিন। হুয়া যাহিরু হুয়াল বাতিন। আল্লাহ তাআলার একটা নাম হলো প্রকাশকারী, জাহের অর্থ, আর একটা বাতিন অর্থ গোপনকারী, আবৃতকারী, যিনি গোপন করেন। তাহলে আল্লাহ তাআলার দুইটা সিফাত আছে, একটা হলো তিনি আল্লাহ যিনি প্রকাশ করেন, আবার তিনি আল্লাহ যিনি গোপন করেন। তাইলে উভয়টাই আল্লাহ তাআলা মানুষের উপরেও এলকা করেন, মানে আল্লাহ তাআলা মানুষের উপরে ফেলেন, উভয় গুণ। এই জন্য আল্লাহ তাআলারই কুদরত এটা, তিনি কাউকে প্রকাশ করেন, কাউকে গোপন রাখেন। দুইটাই আল্লাহর কুদরত, দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য আমি অনেক সময় বলি, আমাদের সমাজে অনেকেই মনে করে শুধু মাঠের বক্তা যারা, তারাই বড় হুজুর, তারাই আল্লামা, তারার লাগে টাইটেল কইতে লাগলে আর কোনো দুম দেয় না। বুঝলেন না? টাইটেল পরে বক্তার নাম খুঁজতে আপনার এই বাররাত থেকে লগে লগে অটোর লগে সিএনজি কইরা চান্দিনা যাওয়ান লাগবে। এন থেকে তো শুরু হয়েছে টাইটেল, তো নাম কইব গিয়ে হয়তো চান্দিনা অথবা ওই বেলাশ্বর বা হেদিকে গিয়ে। তাইলে আপনি সাথে থাকতে হইব, ওই অটো লইয়া লগে পিছিয়ে পিছিয়ে যাইতে হইব। তাহলে এটা আমাদের দেশের একটা প্রবণতা, যে বক্তা কেই মনে করে উনি খুব বিশাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ, কাশফুর ব্রিজ, এই সিমেন্টের বস্তা, চালের বস্তা, যা কম দরকার বলছে তো বলছে। কিন্তু হাজারো লক্ষ আলেমে দ্বীন, আল্লাহওয়ালা, মুত্তাকি, বিদগ্ধ, কোরআন সুন্নাহর অগাধ জ্ঞান রাখে, 50 বছর ধরে বুখারী পড়াচ্ছে, কোরআন পড়াচ্ছে, রাসূলুল্লাহর হাদিস পড়াই, হয়তো পৃথিবীবাসী কেউ চিনেও না, কেউ জানেও না, কেউ জানে না। আল্লাহ তাআলারই এটা কুদরত। আল্লাহ তাআলা কাউকে প্রকাশ করেন, কাউকে কি করেন? গোপন রাখেন। কথা বুঝছেন কি? এই জন্য বাপ সব সময় মনে রাখবে, সফলতা এবং ব্যর্থতা, কামিয়াবি, কৃতকার্য এবং অকৃতকার্য, এটা শুধু দুনিয়াবি সংখ্যা পরিমাণ
দুনিয়াবি এই হই হুল্লুর দিয়ে না, বরং আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার দিক দিয়ে, গ্রহণযোগ্য হওয়ার দিক দিয়ে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই ওলামায়ে কেরামের কথা, প্রত্যেকের কথা, আমার এটা বলার উদ্দেশ্য হলো, আমি প্রতিদিন এই কথাটা বলি, এখন আমাদের মধ্যে এই জনপ্রিয়তার একটা ব্যাধি আছে। অর্থাৎ যিনি একটু পরিচিত, আল্লাহ করাইছে হয়তো, ওনার বয়ানটাই শুনতে চায়, কিন্তু আগে পিছে ধারাবাহিক বয়ান শুনে না। মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে দরদ নিয়ে, আন্তরিকতা নিয়েই বলে, তো ওনার কথাটা মনোযোগ দিয়ে শুনে না। আমরা হুজুর, গ্রামের হুজুর, গ্রামের হুজুরে লিখিছে, আমি কি সান্দের দেশের থেকে আইছি নাকি? কথা বলেন না কেন? তাহলে আমি কি মাটির তলেতে বাইরেছি এখন? তো আমি তো গ্রামেরই হুজুর, আমারও তো গ্রাম আছে, আমারও তো বাড়ি আছে। আঙ্কেল বললেন, এখন আপনাদের সকলের প্রিয়জন, শ্রদ্ধেয়জন জনাব ইঞ্জিনিয়ার আলহাজ মফিজউদ্দিন ভূঁইয়া সাহেব, আমার গ্রামের বাড়িতে আমার মাহফিল আছে আজকে, লাকসাম নাঙ্গলকোট। তো এই যে আমারও তো গ্রাম আছে, তো এই জন্য আমরা বললাম আপনাদের কাছে অনুরোধ, মানুষের, আপনাদের, আমাদের, আমার বাপ, পরিবর্তন দরকার, নিজের জিন্দেগি সুন্দর করা দরকার, কোরআন সুন্নাহর আলোকে ধীরে ধীরে জীবনটা গঠন করা দরকার। এই জন্য যদি কারো মানসিকতা থাকে, তাহলে তার উচিত নিজ মসজিদের ইমাম, নিজ মহল্লার ওলামায়ে কেরাম, তাদেরকে কদর করা, ওনাদের কাছ থেকে নিয়মিত আপনার অজু, নামাজ, গোসল, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এটা জেনে নাও, জেনে নাও। আপনি আমারে এখন যদি প্রত্যেকের মনে করেন যার যত মাসলা আছে, প্রশ্ন, আপনি আমারে বলি, যদি আমি বলি যে আমারে জিগান, আমি উত্তর দেব, তাহলে আর আমি আর বাইর যাওয়া লাগতো না, নেবো এখন। ঠিক কিনা বলেন না? এতগুলো মানুষের এত প্রশ্নের সমাধান কিভাবে সম্ভব হবে? আমি নাইমেই দৌড় দিতেই। তাইলে এই জন্য বললাম, নিজ নিজ অঞ্চলের ওলামায়ে কেরামকে কাজে লাগা, নিজের জন্য, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য। মানসিকতাটা এটা বানাইতে হবে, পরিবর্তন দরকার, আমার বাপ বদলানো দরকার, বদলানো দরকার। খামখেয়ালি করলে হবে না। খামখেয়াল, 60 বছর বয়স, এখনো সূরা কেরাত অশুদ্ধ, তো কি লাভ হচ্ছে চাচা নামাজ পড়ে? কোনো ফায়দা নাই তো। অশুদ্ধ যার সূরা কেরাত, তার নামাজ হয় না, সাফ কথা, হয় না। নামাজে অশুদ্ধ পড়া, এটা নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ, নাকি 19টা কারণের 1 নম্বর কারণ। এটা একটা নুরানির বাচ্চারও যদি আপনি জিগান, নুরানি, ওই যে ছোট যে নুরানি পড়ে যে বাচ্চা, আপনাকে গ্রামের ফুট, তারে জিগান বলে নামাজ ভঙ্গের কারণ, এতে ডুল্লা সুরে সুরে কইব নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? তো আপনার নামাজ হচ্ছে না, তো শুধু শুধু আপনি নিজে বোকার মধ্যে আছে, মাতবুরি করেন, সালাকি করেন, নিজে পান খাইয়া, বন খাইয়া, বিড়ি খাইয়া গপ মারে, হ্যাঁ, নিজে বুজুর্গি ভাবলন, লাভ হইতো না তো চাচা। আপনার সূরা কেরাত শুদ্ধ করতেই হবে। আপনি বলে আমার আর এই বয়স নাই, শেষ বয়স, ওনার বাঁচ মুয়ে কয় দিত, তো যেহেতু বয়স নাই তো মরে যান। আপনার যেহেতু মেয়াদে নাই, তো বৈশা গেছেন কিনতেন, বইয়া দি মেয়াদ নাই, বয়স নাই, কিন্তু খানা তো বন্ধ নাই। কথা বলেন না কেন? গপ মারন তো বন্ধ নাই। আপনি তো আপনার গফের লগে তো সাদওয়ানি কেউ বইতারে না। কথা বলেন না কেন? আপনার গফ তো কেউ থামাইতারে না। আপনি তো বইয়া সিহন ফাঁকনা আলাপ করতে পারেন, সেগুলো করেন কিভাবে? আখেরাতের কথা বললে সময় নাই, হায়াত নাই, বুঝি নাই, ছোটবেলায় পড়ে নাই, আব্বা মা বোঝে নাই, এই একটা 900 কথা বলে দিলেন। আরে মিয়া, এই সমস্ত 900 কথা আমার নামনে বললেন, আখেরাতে কিভাবে বলবেন? আল্লাহর কাছে কিভাবে বলবেন? ফেরেশতাদের সামনে কিভাবে বলবেন? খামখেয়ালি। হাসরের ময়দানে আপনাদের হিসাব আমি নেব। কথা বলেন না, আমার হিসাব আপনারা নেবেন। তো আমি কি, আপনি কি? আমার কাছে আপনি ধরা না, আপনার কাছে আমি ধরা না, আপনার কাছে আমি ঠেকানা, আমার কাছে আপনি ঠেকানা, কিন্তু আল্লাহর কাছে আমরা প্রত্যেকেই ঠেকা। এজন্য আমি অনুরোধ করছি, এই ওয়াজ মাহফিলগুলো যেন শুধু কেবল প্রথা না হয়, নিয়ম সর্বস্ব। প্রতি বছর 23তম বার্ষিক
আগামী বছর 24তম, পরের বছর 25তম, এভাবে এভাবে 75তম। তো এটা শুধু বছর গুনলাম, প্রথা, একটা রসম করে আসছি আমরা, এবার না করলে ইজ্জত থাকবে না, যা ছোটো মোটো করে হইলো করে লাও। কথা বুঝছেন না? এটা কোনো কথা না। শুধু এটা কোনো মাকসাদ হইতে পারে না। মাকসাদ হবে পরিবর্তন, পরিবর্তন। খোদার কসম বাপ, বাংলাদেশের না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি আলেম, তারও এখনো নতুন করে শেখার অনেক কিছু বাকি আছে, বাকি আছে, এখনো শেখার বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, এখনো শেখার। আমি এই বছরও, এই গত বছরও আমার খুলনার হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরতকে রাতের 1টা বাজে নিরিবিলি হজরতকে দাঁড়ায়া দাঁড়ায়া রুকু দেখাইছি, সেজদা দেখাইছি। হজরত ঠিক করে দিছে হাত সেজদার মধ্যে, রুকুর মধ্যে। হ্যাঁ, তো ওই দিনও কারি সাহেবের কাছে বসে বসে মস্ক করছি কিছুক্ষণ, এক কারি সাহেবের কাছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে শাররি, এটার রাডা পুর হয়ে যায়, হ্যাঁ মানে রা বারিক হয় না। তাইলে এটা অনেকক্ষণ ঠিক করছি বসে বসে, আবার কইছি, আবার কইতেছি, এখনো কই আমি আলগা আলগা। তাহলে এখনো আমার ঠিক করা দরকার, এখনো সংশোধন দরকার। তাহলে আপনারা বদলাবেন না কেন? যে যেমন আছেন, যে যেই অবস্থায় আছেন, এই অবস্থার উপরে যদি মজবুত হয়ে যান যে না আমার আর কোনো বদলানের কিছু নেই, এটা ঠিক না। মুরব্বীদেরকে বিশেষভাবে বলতেছি, মুরব্বীদের মধ্যে কিছুটা অহংকারী ভাব থাকে। বয়স্ক লোকের মধ্যে একটু যারা নামাজ রোজা করে, এবার নিজের অনেক বড় আব্দুল কাদের জিলানী ভাবে, যে ভালো মানুষ তো দেখি না, বেটা ব্যস্ত যাই না, লোকে তো নাই, আমরার মতো 2-4 জন না গেলে যাইব কেডা? আরে বাপরে, ফেরেশতারা একটা ফেসে ফিরে রয়েছে আমনে লেগে। না না, লোকে তো নাই আমনের মতো ভালো লোক। কথা বুঝছেন না? তাইলে এই জন্য এটা বললে হবে না। ধোকা না খাওয়া, নিজের অজু, গোসল, নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, কালাম শুদ্ধ করা চাই, ঠিক করা চাই, দেখানো দরকার, সংশোধন করা দরকার। পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ প্রতিনিয়ত শিখতে হবে। ছেলেটা বিয়ে দিতেছেন, একটাবার আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর ছেলে বিয়ের মধ্যে কি কি সুন্নত? মেয়েটা বিয়ে দিচ্ছেন, একটাবার আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর মেয়ে বিয়ে দিচ্ছি, কি কি সুন্নত তরিকা আমার নবীর? জিজ্ঞেস করছেন কয়বার? বইয়ে বইয়ে হদ্দার মাতব্বর লইয়া, মাতবর লইয়া বইয়ে, হ্যাঁ কও শেয়ার কটা? একতে কইছে ধরে শেয়ার 70টা লইব। দূর বেকুব, তোর কোনো আক্কল নাই। 200 শেয়ারও কইলি না তুই, লেখ বেটা 200 শেয়ার 200। টেবিল কটা? এই টেবিল কয়টা, কয়জন করে বইতারে? 6 জন করে দে, 8টা, 6 48, মানে এডি ঠিক করে বইয়া বইয়া। শেয়ার কয়টা, টেবিল কয়টা, বদনা কয়টা, লোডা কয়টা, নুনের বাড়ি কয়টা, পেঁয়াজ কদ্দুর, সাইল কদ্দুর, ক্ষীরা কদ্দুর, টমাটো কদ্দুর, হ্যাঁ গেট হবে কোথায়, বিয়ার খরচ কয়টা, বাজে খরচ কয়টা, হাইয়েস্ট বাজ দিয়ে যে বেড়া বেড়ি একসাথে যাইব, হ্যাঁ অসভ্যরা যে বেপর্দা একসাথে এক গাড়িতে সাইপ্পা বইয়া যাইব, হ্যাঁ এডি গাড়ি লাগবো কয়টা, এই সব ঠিক করে খালাস। এই খানা দানা, পেঁয়াজ রসুন, ভাত তরকারি, চাল ডাল, এই অনুষ্ঠান শেষ। হুজুর রে গিয়া বলে আসছে হুজুর রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে গিয়া দুগা ভাত খাইয়া শেষ। হুজুরের লগে সম্পর্ক এতটুকু যে দুপুরে গিয়া দুগা ভাত খাইয়া। একজন আলেমে দ্বীন, আপনার মসজিদের ইমাম, তার শুধু এটাই দায়িত্ব যে আপনার মেয়ের বিয়ে আপনি এবং আপনাদের মন মতো হবে, আর উনি দুপুরে গিয়া শুধু দুগা ভাত খাইয়াইব। এই তো না কথা ছিল? এই হায় রে বদনসিব জাতি, আমরা দুর্ভাগা জাতি। আমরা দিন শিখতে চাই না, অথচ নিজের প্রয়োজনেই শেখা উচিত। আপনাদের প্রয়োজন, নাতিরে মাদ্রাসা দিছেন, ছেলে মাদ্রাসায় পড়ছে, আপনার নাতি হাফেজ হইছে, খোদার কসম বাপ এই কারণে আপনার যে অশুদ্ধ কোরআন শরীফ, আপনার নিজেরটা, এটার মাফ মিলবে না। আমি সাফ বললাম। আমার একদিন একজনে কইছে, আমি একজনে কইলাম যে চাচা আপনি কোরআন শরীফ শুদ্ধ করেন। আল্লাহর রহমতে আমার নাতি 3 জন হাফেজ।
ওমা কি কইল, কি এর লগে কি কইয়া দিল একটা। আবার আপনারা কইলাম কি, আমনে কন কি, আপনারে বললাম আমনের সূরা কেরাত ঠিক করেন। হেবড়া কবড়া 3 জন নাতি হাফেজ, 3 নাতি হাফেজ। অতএব আপনার সূরা কেরাত, দোয়া, কালাম, নামাজ, পাক না পাক, হালাল হারাম, এটি সব অশুদ্ধ হইলে আপনার কোনো টেনশন নাই নাকি? এটা কথা হইল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রত্যেকেই মেহেরবানি করে আরেকটু আন্তরিক হন। যুবক ভাই, তোমরাও যুবক ভাই, দুনিয়া উপার্জনের লোভ দেখাইয়া দুনিয়া কামাই করবা ভালো, এটুকু প্রলোভন দিয়া তোমারে দিয়া কতটি বই পড়াইল, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, কত জাতের প্রথম পত্র, সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট, এই তামাম বইডি ফরাইয়া সেরা 12 বছর পরে তোমারে কয় যাও বিদের জায়গা। তো তোমারে দিয়ে মেহনতটা কেন করাইলো? শুধু শুধু এই পরিশ্রমটা কেন করাইলো তোমারে দিয়ে? কথা বলেন না কেন? ইউরোপ যাওগা, ইটালি যাওগা, তো ইটালি যাওগা তো তোমারে হে আবার বাফে জমি বেচা, কিস্তিতে, সুদে, সিটারি বাটপারি করে আবার 12 লাখ, 14 লাখ, 18 লাখ টাকা, 30 লাখ টাকা। সেদিন আমার এক পরিচিত বলতেছে ইউরোপ যাচ্ছে, 30 লক্ষ টাকা ভিটা মাটি সব বেচা ফুতেরে ইউরোপ পাঠাইতেছে, 30 লক্ষ টাকা খরচ। তো তারে যে এতদিন এতটি বইপত্র ফরাইলেন, এডির কারণে কি লাভ হইল হেটিকো বলেন? তাইলে দুনিয়া প্রলোভন দেখাইয়া এতগুলো বই পড়াইল, পরবর্তীতে অনেকের জীবনে এই বই তেমন কোনো কাজেই লাগে না, কিন্তু আখিরাতের আশায় আল্লাহর কোরআন কি পড়া দরকার ছিল না? নিজের ইবাদত, নিজের নামাজ, নিজের জিন্দগির জন্য ওযু, নামাজ, পাক না পাক, হালাল হারাম কি শেখা দরকার ছিল না? তা আমরা তো ছেড়ে দিলাম এটা। আপনি চলেন না এখন এই গ্রামের, আপনাদের এই গ্রামের 1000 স্কুল কলেজের ছেলেকে পরীক্ষামূলক আপনারা এখানে আনেন, আইনা বলেন ফরজ গোসল কিভাবে করে আপনি এখানে জিজ্ঞেস করেন, আর আমরা নুরানির বাচ্চারা দেখবে, তারা বলবে, আপনি আনেন, দেখবেন কয়জনের হয়। কথা বলেন না? কয়জনের শুদ্ধ জানে কিভাবে ফরজ গোসল করতে হয়? তাইলে যে ছেলেটার ফরজ গোসল বীর্যপাত হয় যার, তার উপরে তো গোসল ফরজ। 14 বছরের 15 বছরের ছেলেটার উপরে তো গোসল ফরজ হয়। এই বাবা তো, এই ছেলেটা তো জানে না কিভাবে ফরজ গোসল আদায় করতে হয়। এটা শুধু পানিতে ডুব দিলে হয় না, শুধু হাউজের নিচে দাঁড়াইলে হয় না, শুধু টাঙ্কি থেকে পানি ঢেলে দিলে হয় না। নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, সেটা কিভাবে পৌঁছায় আপনি জিজ্ঞেস করেন। ওযুর মধ্যে তো নাকের মধ্যে পানি দেওয়া সুন্নত, কিন্তু গোসল ফরজ হলে নাকের মধ্যে পানি পৌঁছানো, নরম জায়গায় পৌঁছানো ফরজ। তাইলে যার এটা ঠিক মতো আদায় হলো না, সে জানেই না কিভাবে পানি পৌঁছায়, তাইলে তার তো ফরজ গোসল আদায় হয় নাই। তারে বঙ্গোপসাগরে সুবাইলেও তো ফরজ গোসল আদায় হবে না। আর যে ফরজ গোসল আদায় হয় নাই সে তো অপবিত্র, খোদার কসম অপবিত্র। আর এই অপবিত্র, এই অপদার্থ, অপবিত্র সে যদি কাবাঘরের ছাদে গিয়েও নামাজ পড়ে, তার একটি নামাজ, একটি সেজদা কবুল হবে না, হবে না, হবে না, একেবারে দৈন্তান নৈকান না। কি শিখলো সে? আর আখিরাত কোথায়? এটা খামখেয়ালি মনে করেন শুধু, যে উড়াই দিলেন কথাটা, তুচ্ছ তাচ্ছিল্য করে উড়াই দিলেন। বাংলা, অঙ্ক, ইংরেজি ছাড়াও মিয়া দুনিয়ার এই জেনারেল পড়ালেখা ছাড়াও দুনিয়ার ভাত মাছ মিলে, দুনিয়ার ইজ্জত, সম্মান, নেতাগিরি, হ্যাঁ একেবারে বড় নেতা বহুত দেখছি আমরা এই দুনিয়ায়, দেখতেছি এখন। দুনিয়া মিলে যায়, বাড়ি, গাড়ি, নারী সব মিলে যায়। মূর্খ, বকলম, নামটা দস্তখত করতে পারে না, টিপসই দেয়। টিপসই দিতেও বোঝেন, আঙ্গুল দৈর্য দন লাগে। টিপসই কোন আঙ্গুল দিয়ে দিব এবারটা এইটাও বোঝে না, আঙ্গুল দৈর্য এবারে জাঁতা দন লাগে। এমন বেড হইছে, কিন্তু কোটি কোটি টাকার মালিক আছে না এমন? তো তে বেড়া ভাত খায় কেমন? হেইতে এত টাকা আনলো করতে।
হয়তো এত বড়, এরকম কি একজন, এরকম একজন আমনে আমার লোকে চলেন, তাহলে আমরা লাখ সামাইয়েন, আমি দেখাই বড় লোক, আসেন এখন আসেন, ওর মাহফিল আছে, আইয়েন দেখাবো বাড়ি, দেখাবো কোটিপতির বাড়ি, দেখাবো ঢাকা শহরে মডেল টাউনের মালিক, নাম দস্তখত করতে জানে না। মডেল টাউন মানে একটা বিল্ডিং না, একটা বিশাল এরিয়ারে কয় মডেল টাউন। তাইলে বাপ খামখেয়ালি না করি, আমরা মুসলমান, আমাদেরকে মরতেই হবে, আমাদেরকে ফিরতেই হবে। আজকের এই হায়াত, আজকের এই সময়, আজকের এই জিন্দিগি আল্লাহ তাআলা আমাদেরকে কাজে লাগাবার জন্য দিয়েছে, আখিরাতের পুঁজি সংগ্রহের জন্য। দুনিয়া আল্লাহ ছাড়তে বলে নাই, স্ত্রী সন্তান সংসার বাজার ঘাট, হ্যাঁ, আয় উপার্জন ব্যবসা ইনকাম রোজগার সংসার কিচ্ছু বাদ দিতে বলে নাই, কিন্তু আখিরাত সঙ্গে নিতে বলছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। খেয়াল করেন কথাটা, আমার আয়াতের দিকে আমি আসতেছি, আমার আয়াত বলার জন্যই আমি এই কথাগুলো বলছি। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তোমাকে আমি যা দিয়েছি, মা আতাকাল্লাহু, এই আম ভাবে আল্লাহ বলছে, তোমাকে আমি যা দিয়েছি, তোমার শরীর, তোমার অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, যা কিছু তোমাকে দিয়েছি আমি, তার দ্বারা তোমার প্রথম ডিউটি, এক নম্বর কাজ, তুমি আখিরাতে জান্নাতে একটা ঘর বন্দোবস্ত করো, তালাশ করো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। খেয়াল করেন কথা, কোরআনের সূরা কাসাসের আয়াত। আল্লাহ তাআলা বলেন, দুই নম্বর, তোমার যে দুনিয়ার প্রয়োজন সেটা তুমি ভুলে যেও না। তাহলে আল্লাহ দুনিয়া বাদ দিতে বলছে? কথা বলেন না কেন? বাজার ব্যবসা বাদ দিতে বলছে আল্লাহ? ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। জুমার নামাজের দিন আজান হয়েছে, বান্দা এবার ছুটে মসজিদের দিকে আসো, তোমার বাজার ব্যবসা বেচা কিনা লেনদেন বন্ধ করো। আচ্ছা, তাইলে বোঝা গেল জুমার আজানের আগ পর্যন্ত তুমি ইচ্ছে করলে শুক্রবার হোক তুমি ইনকাম করো, কোনো আপত্তি নেই আমার। কথা বলেন না? তুমি 12টা পর্যন্ত দোকান চালু রাখো, আরে 12টা 10 পর্যন্ত দোকান চালু রাখো, আজান হচ্ছে এবার বন্ধ করে দাও, চলো এবার মসজিদে চলো। আল্লাহ বলেন নামাজ শেষ, ফাইজা কুদিয়া। এই ভাই হাতে হাতে এই মোবাইল এগুলো নামাও, নামাও বেটা, সামনে শোনো বেটা, সামনাসামনি চেহারার দিকে তাকায় শোনো। হাসি ঠাট্টা করে দোস্ত উড়ায় দিলে জীবন এই খামখেয়ালিতেই শেষ হয়ে যাবে, এই ব্যাটকাইতে ব্যাটকাইতেই জিন্দিগি শেষ। অসংখ্য অপদার্থ এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ। তোমার এই দিয়া দুনিয়ার কামও হইতো না, আখেরাতের কাম হইতো না। তুমি এই বইয়ে বইয়ে মোবাইলে টিপবা আর মানুষের বেডি চাইবা, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, আর মুতে ধরলে একখান দিয়ে মুত্তা দাও। আর কি জিন্দিগি? সালা বাত কতটি খাওন আর হুত্তা লাও, খালাস। এরকম অপদার্থকে দিয়ে দুনিয়াও কিছু হয় না, আখেরাতের কিছু হয়। দুনিয়াতেও যারা সফল হয়, দুনিয়ার লাইনে যারা দুনিয়ার সম্পদশালী, দুনিয়াতে যারা শিল্পপতি, দুনিয়াতে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, তারাও খোদার কসম খবর নাও মিয়া, তারাও দুনিয়ার জীবনটা রাত দিন মেহনত করছে দুনিয়া অর্জনের জন্য। মেহনত ছাড়া, পরিশ্রম ছাড়া। ওই দেখেন ওই বাচ্চাকে, ওই বাচ্চার হাতে যে মোবাইল দিল, যদি সে তার বাপ হয়, আমার সাফ কথা, ওই বাপ হলো জালেম, সাফ জালেম। যে মা তার বাচ্চার হাতে মোবাইল দেয় আর নিজে সাজনের জন্য, নিজে টেলিভিশন দেখার সুবিধার্থে, নিজের সাজগোজ করার জন্য বাচ্চাটার হাতে মোবাইল দিয়ে দিছে, তুই গেমস খেল, তুই মোবাইল টিপ, আমি সাজতেছি নাচতেছি, তাইলে ওই মা একেবারে অপদার্থ মা, জালেম মা। সাথে সাথে যে বাপ তার সন্তানকে মোবাইল তুলে দিছে,
ওই বাবার চাইতে ওই সন্তানের বড় দুশ্মন আর কেউ হইতে পারে না। খামখেয়ালির এক জিন্দিগি আমরা মনে করছি তামাশা, জিন্দিগি আমরা তামসা বানায় দিছি। মাসুম বাচ্চাও মোবাইল টিপে, বাহ, বাপ মা ফুর্তি করে, দেখে, রং চায়, বইয়ে বইয়ে মনে যেন চিপস খায়। আহা, অসংখ্য ফ্যামিলি তাদের বাচ্চাকে ঘুম পাড়ায় মোবাইল দেখায় দেখায়, নাস্তা খাওয়ায় মোবাইল দেখায় দেখায়, ভাত খাওয়ায় মোবাইল দেখতে দেবো, আব্বু খাও, তোমাকে দেখতে দিব। আশ্চর্য কথা, মানে তোমাকে জাহান্নামে ফেলে দেব, বিনিময়ে ভাত খাও। কি বুঝাইতে চাচ্ছে? আস্তাগফিরুল্লাহ। যুগ যুগ ধরে পৃথিবীতে এই পেছনের এই মুরব্বী, এই বয়স্ক মানুষগুলো, ওনারা সব ছোটবেলায় বড় হয়েছে মোবাইল টিপতে টিপতে, নাকি চাচা বলেন আপনারা? তো আপনাদের মা বাপ ছিল না, আপনাদেরকে বড় করে নাই, তো এখন আর এই আহ্লাদ কোত্থেকে আসবে? এই আহ্লাদ এখন কোত্থেকে আসবে? বাচ্চা কাঁদে, বাচ্চা কাঁদতে কাঁদতে মরে যায় না। কোনো বাচ্চা কাঁদলে মরে না, কিছুক্ষণ পরে থেমে যায়, ঠিক কিনা বলেন? 2 বার কাঁদবে, 10 বার কাঁদবে, 50 বার কাঁদছে, এক সময় সে শিখে বুঝে নেয় যে আমার এটা দিত না, আমার এটা দিত না, তখন সে ভিন্নভাবেই বেড়ে ওঠে, বেড়ে ওঠে।